হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল টু রোজকারের দিনলিপি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগে ভাবছি একটু রেসিপি শেয়ার করব। দেখি কি বাজার আসে, যেটা বলেছি সেটা যদি আনে তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এখনো বিছনা তুলিনি, একটু ব্যালকনিতে বসে বসে রোদের আমেজ নিতে নিতে না, আর সারাক্ষণ এখান দিয়ে ট্রেন যায়, তো রোদের আমেজ নিতে নিতে না একটু চা খেলাম। তো রেসিপি আজকে শেয়ার করবো। আর ঘরদোরগুলো একটু একটু পরিষ্কার করি। এই জায়গাটা না বেশ ময়লা হয়েছে, ধুলো পড়েছে। দুদিন বাদে বাদে যে কোথা থেকে এত ধুলো পড়ে বাবা। শীতকাল তো দরজা জানলা বেশিরভাগ বন্ধই থাকে, আর ঠান্ডাটা মনে হয় আবার ব্যাক করেছে। ঠান্ডা একটু লাগছে কাল পরশু থেকেই ঠান্ডা একটু লাগছে। গায়ে একটা কিছু হলেও সবসময় চাপিয়ে রাখতে হচ্ছে। তো কাজ শুরু করে দিই, দেখতে থাকুন ব্লগটা। আশা করি ভাল লাগবে। সারাদিনের ব্লগটা চলতে থাকবে, দেখতে থাকুন। আশা করছি ভাল লাগবে। আমার এই সম্পত্তিদের আগে বুঝাই। এই আসলাম নিচের ঘরে। এখন ব্রেকফাস্ট রান্না বাকি করতে হয়। বাজছে এখন 10:30। এখন আমাদের হোমমেড আসেনি, রীতা এখনো আসেনি। ও আসলে কি কাজগুলো এগিয়ে যায় না। তো এই 10:30 11টায় আসলে রান্নার টাইমে এত অসুবিধা হয় না, অনেক দেরি হয়ে যায়। মোবাইলটা ছাড়া নামো। সকালের আজকে ব্রেকফাস্ট তরকারি রুটি। না তো ব্রেকফাস্ট করে উপরে আসলাম। আমাদের রীতা এসছে কাজ করতে, ঘরের কাজও, রান্নাঘরের কাজ, বাসন মাজা এগুলো সারুক, তারপর গিয়ে রান্নার চিন্তা। বাজারে মাছ এনেছে, মাছেরই একটা রেসিপি করবো অন্যরকমের। তো গাছগুলোতে একটু জল দেবো কিনা ভাবছি। এত রোদে জল দেওয়া ঠিক না। তো একটু খুঁড়ে দিই গাছগুলো। তো চলে আসলাম রান্নাঘরে। এবার হবে রান্না। দেখাই দিই কি কি রান্না করছি। বাজার থেকে এনেছে আজকে সজনে ফুল, আর এনেছে রুই মাছ। তো এই সজনে ফুলের বড়া হবে, হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মুগের ডাল করেছে। তো এই সজনে ফুলের বড়া হবে। এটা তো দুপুরবেলা খাওয়ার আগে মুচমুচে করে করা হবে, গরম ভাতে খাওয়ার জন্য, মানে ডাল দিয়ে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আর মাছটা করব একটু অন্যরকম স্টাইলে। তো তার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, আদা কেটে নিয়েছি। যা যা লাগবে সবই দেখাচ্ছি। এই রান্নাটা আমি
শেয়ার করছি এই মাছের রান্নাটা। তো তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজতে বসিয়ে দেবো। মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিই। দেব আদা, মোটামুটি এরকম করে 8-10 টুকরো আদা। দেব মোটামুটি 6-7 টুকরো রসুন, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আর যেটা মেন এই রান্নার সেটা হচ্ছে ধনেপাতা। মাছটার রেসিপিটার নাম হচ্ছে ধনে মাছের রেসিপি। এই ডাটি শুদ্ধ একদম ধনেপাতাটা মিক্সি করে নেব। এইভাবে লাল লাল করে মাছটা ভেজে নেব। এখানে আমি আলু দিচ্ছি। আলুটা অপশনাল, যারা আলু খেতে পছন্দ করেন না বা আলু দিতে চান না রেসিপিটায়, তারা আলু দিতে নাও পারেন। আলুটা অপশনাল। ফোড়নে দেব 1 চামচ জিরে, ফোড়ন চুটপুট করে উঠলে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা 2টো পেঁয়াজ। একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যেখানে পেস্ট করে রাখলাম আদা, রসুন আর ধনেপাতা, এটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা আগেই দিয়েছি, তাই আর এখানে রেড চিলি পাউডার ইউজ করলাম না। এবার সবটা ভালো করে কষে নেব। মশলাটা প্রায় কষে এসছে, আমি এখানে দেবো এখন টমেটো পিউরি। টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে। এখন দিয়ে দেবো আমি 2 চামচ দই, ফেটিয়ে নিয়েছি 2 চামচ দই। এর সঙ্গে দিয়ে দেবো গরম মশলা। এর সঙ্গে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে সব রান্নাটা সব কিছু একসাথে আরেকটু কষে নেব। এখানে আমি লো টু একদম মিডিয়াম আছে মশলাটা কিন্তু পুরোটাই কষলাম। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখানে দেবো সামান্য জল বা পরিমাণ মতন জল। একটু গ্রেভি ভালো লাগবে রান্নাটা। রান্নার ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি।
রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো আমার এই সুন্দর ডিশটাতে আমি একটু গার্নিশ করে নিলাম। রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আর দেখতেও দুর্দান্ত হয়েছে। খেতে যেমন লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। তো হলো এবেলার মতন মাছের কালিয়া, এই ধনেপাতা দিয়ে মাছের কালিয়া। তো এটার আর কি নাম দেব, ধনেপাতা দিয়ে রুই মাছ বা ধনেপাতা দিয়ে মাছের কালিয়া। এটা কাতলা মাছেরও করা যায়, তা আমি রুই মাছটা খেতে ভালোবাসি। আর এটা আলু অপশনাল, আলু না দিলেও চলে। আমি যেহেতু আমরা ঘরে সবাই মাছের আইটেমে আলু পছন্দ করি, তার জন্য আলুটা দিয়েছি। তো এরপরে হবে সজনে ফুলের বড়া, যেটা খুব মুচমুচে করে হবে চালকুড়ি দিয়ে, আর ডাল। এই হচ্ছে আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। বাজে এখন 6:45 পেরিয়ে গেছে। তো ইভিনিংয়ে চা খাওয়া হয়ে গেছে আমাদের। চার সাথে ছিল আজকে বেকারির ওই বিস্কুটগুলো, যেটা আমি খেতে পারি না। আমি বলেছি আনতে, কিন্তু আমিই খেতে পারি না। এ কেমন মানুষ আমি! হ্যাঁ, আমি ভাবলাম খেতে পারবো, কিন্তু না, আমার না সব কিছু আমি খেতে পারি না। তো যাই হোক, আমি খেতে পারিনি। বিস্কুটটা দে। মেয়ে আজকে এই কি এয়ারপডটা কিনে এনেছে। হ্যাঁ, এয়ারপডস কিনে এনেছে, তো ওইটাই দেখাচ্ছি। কত রকমের কায়দা! এই যে বোটের, বেশ সুন্দর, কালারটাও সুন্দর আর কানের জন্যও ঠিক আছে। এই দেখো, ভাল লাগছে কানে। তো এটা কিনে এনেছে মেয়ে আর মেয়ের বাবা গেছিল, কিনে এনেছে। এটা এখন চার্জে দেবে। এটা অল্প চার্জ আছে, ওরা এই অল্প চার্জ দিয়ে টেস্ট করে দেখিয়ে দিল, অল্প চার্জ আছে। এটা এখন চার্জে দেবে, চার্জে দিয়ে রাখ, দিয়ে শুনবি। আর এইটা আমার আজকে কেনেনি। এটা আমার মোটামুটি 1.5 বছর বয়স হয়ে গেছে, কেনা হয়ে গেছে। আজ অবধি আমি এটা ইউজ করে দেখিনি। এখনো ইউজ করে দেখিনি। মানে ওই কিনে যেটুকু ঘরে দেখা হয় ওইটুকুই দেখা, আজ অবধি ইউজ করে দেখিনি। এটা এত নকশা, এত বিভিন্ন রকমের ফাংশন না। যখন কিনেছি এত কিছু ফাংশন আছে বলেনি। এত এখানে সুইচ, ওই সেই, এত এখানে সেন্সার, অনেক রকমের ফাংশন। এটা আমার এত বিরক্তি লাগছে। এটা আমি চেয়েছিলাম আমার কান থেকে পড়ে যায় বলে আমি ওয়্যারলেস চেয়েছিলাম, তো ওয়্যারলেস কিনে এনে দিয়েছে। তো এটা কানে তো ঘন্টা লাগে, কান থেকে তো আমার বেরিয়ে যায়। আমার কোনো কিছুই কানে আটকায় না, কানটা কত ছোট কে জানে। হ্যাঁ, এই দেখুন, যেভাবে কথা বলছি ডেনড্রাইট দিয়ে লাগিয়ে দেবো। এই কান থেকে আমার বেরিয়ে যায়। ওইটা কিন্তু চেপে আটকাচ্ছিল বেশ, ওইটাই নেবো ভাবছি। মেয়ে বলছে দেবো না আমি। হ্যাঁ, তো ওটার চেয়ে এটার দাম বেশি, এটার অনেক ফাংশন আছে, দুটোই বোটের। এই আমার কান না গরম হয়ে যায়, আমি এই সমস্ত ইউজ করতে পারি না, আমার কান গরম হয়ে যায়। কিন্তু বাইরে গেলে এগুলো ইউজ করা খুব প্রয়োজন হয়, এগুলোর খুব প্রয়োজন হয়। তো এত ফাংশন এটার, এখানটায় এই দুটো জায়গায় সেন্সার আছে। কি সেন্সারে কাজ করবে এখানে? আমার সেন্সারের কি দরকার বাবা? আমি ইউজই করতে পারি না, তুলেই রেখেছি। 1.5 বছর হয়ে গেছে এটা। আজ অবধি আমার কেউ এটা দেখবে না যে আমি এটা ইউজ করছি। এটা আমার ছেলে দেখাতে এসছে। ওটা আমারই ছিল, আমি ইউজ করিনি, ওই কান থেকে পড়ে যায় বলে ইউজ করিনি। তো
তাই ওকে দিয়ে দিয়েছি। তা ওকে দেওয়ার পর ওটাকে ক্ষতবিক্ষত ভাঙাচোরা করে রেখে দিয়েছে, ওই ভাঙাটাই এখন চালাচ্ছে। আর কিনে তো দেবো না বলেছি। এই নিয়ে আমাদের ঘরে যে কটা আসলো কোনো ঠিক নাই। মেয়েকে একটা দিয়ে, যেটা আমার জন্যই কেনা হয়েছিল, ধরুন জন্মদিনে বা কোনো কিছুতে একটা কিছু কেনা হলো, হ্যাঁ, তো মা কিনলেই তো ছেলে মেয়ের দখলে সেটা চলে যায়, তো মেয়ে ওটা নিয়েছে। আমার তো এসবের অত ইউজ করার শখ নাই, যদিও আমার এটা প্রয়োজন, কারণ আমি রিলস করি, শর্টস করি, আমার বেশি প্রয়োজন, কিন্তু আমার ছেলে মেয়ে ওগুলো ইউজ করবে, ঠিক আছে কর। তো ওটা পকেটে রেখেছিল, জিন্সের পকেটে, আমি ওয়াশিং মেশিনে দিয়েছি, ওটা ভালো করে কেচে পরিষ্কার করে দিয়ে দিয়েছে ওয়াশিং মেশিন, এমন পরিষ্কার করে দিয়ে দিয়েছে। অত দামি ওটাও বোটের ছিল, তো ওই অত দামি জিনিসটা মাস 2ও ব্যবহার হয়নি, নষ্ট করে। আর কালারটা এত মিষ্টি ছিল, এরকম ব্লু বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার ছিল না, ওটা কি পিঙ্ক কালার, বেবি পিঙ্কও না, ওটা এত সুন্দর কালার ছিল, কি বলবো। আর এটা এনেছে, এই দেখুন, এই সমস্ত ম্যাগনেট সেন্সার কত কি নকশা করে দিয়েছে, আমি আজ অবধি ইউজ করিনি। তো ভাবছি আজকে, বলছে যে এটা ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে ইউজ না করলে, তো আজকে ভাবছি চার্জে দিয়ে আমি একটু ইউজ করব, ব্যবহার করব। আসলে আমি ফোনটা না বেশি আমি ঘাঁটি না, এই ব্লগের জন্য যেটুকু আমার ফোন ঘাঁটা হচ্ছে এখন, আর একটু ব্লগের নেশা হয়েছে, মানে আমার মতনই যারা ব্লগ করে, যাদের ব্লগ আমি দেখি, হ্যাঁ, তা দেখার নেশা হয়েছে, একটু করে দেখি। এছাড়া আমি ওই ফোন নিয়ে সারাক্ষণ স্ক্রোল করে যাওয়ার দেখা, আমি সেটা না। আমি গাছ নিয়ে বসে থাকি, আমি ফুল নিয়ে বসে থাকি, আমি বাগা ব্যালকনিতে বসে থাকি, আমি ঘরের কোনো কাজ করি, আমার ফোন ঘাটার স্বভাবটা আমার নাই, ওই জন্যে আমার কোনো কিছু না। আর এগুলোর না সব কিছুরই গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি আছে, 1 বছরের গ্যারেন্টি। তো এটা তো 1 বছর পেরিয়ে গেছে, দেখছি কত তারিখে, এটা 7 না, 1 বছর পেরোয়নি এখনো, 7/3, আর 1.5 বছর বলছি, 7/3/25, মানে 3 মানে মার্চ 7, মানে প্রায় 1 বছরের কাছাকাছি। আজকে ফেব্রুয়ারি 2, 26, 7/3-এ। আর এই মেয়েরটা আজকে নিল, আমারটা মোটামুটি 1 বছর হচ্ছে, তাহলে এত দিন ধরে এটা পড়ে রয়েছে। হ্যাঁ গো, এটা এখনো কিছু হয়নি, যদি কোনো ডিস্টার্ব ফেরত দিতে পারবে। চলছে মার্চ মাস অবধি চলছে ওটা, দেখি চার্জে দে, চার্জ না দিয়ে চালিয়ে দেখো, দেখ চালিয়ে দেখ, আমি চালাতে পারি না। এখানে রিটেল প্রাইস কত লেখা দেখো, রিটেল প্রাইস বেশি দেওয়া আছে আমারটা। 4999। হ্যাঁ, এটা দামি তো, এটা দামি একটু। কত এটা? তো যাই হোক, বেশি বকবক করবো না, ব্লগটা এখানেই আমি শেষ করছি, কারণ আজকে ব্লগটা একটু চেপে চেপে করছিলাম, কারণ আমি জানি এগুলো দেখাতে হবে আমাকে, তো খালি বিলিং করছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর রাতে আমাদের এখন আর কিছু করার নাই বা দেখানোর নাই, হ্যাঁ। আর এখন আমি একটুখানি গান শুনবো, একটা সিনেমা আজকে দেখছিলাম, শেরনি, বিদ্যা বালানের, তো ওই সিনেমাটা দেখবো, এই টুকিটাকি এই সমস্তগুলো এখন বসে বসে খাটের মধ্যে বসে করব। রাতে রান্নার কিছু নাই, শুধু রুটি, সেও 9টা 9:30 রুটি, এখন কিছু করার নেই, এখন বসে থাকবো মোবাইল নিয়ে, চুপচাপ বসে খাটেই থাকবো। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। তাহলে বাই, টেক কেয়ার, টাটা, সবাই খুব ভালো থাকুন, আমি ভালো আছি, টাটা, আসছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে।